জীবনে কোনোদিন কোনো নেতার কাছে টাকা খাবেন না। হাত তোলেন তো দেখি। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। একটু কলিজাটা বড় খান। ওই ভোটের 500 টাকা না খাইলে আপনার দিন যাবে না। 500 টাকা দিয়ে আপনার 5 বছরের আমানত আপনি বিক্রি করে দিচ্ছেন, আপনি কি কম খারাপ? কথা কন না কে? 500 টাকা দিয়ে আপনার কেনা যায়, আপনি এত সস্তা, আপনার দামই নাই। 500 টাকা দিয়ে আপনার কেনা যায়, 1000 টাকার নোটের কাছে আপনি বিক্রি হন, আপনি এত ছোট। কথা কন না কে? আপনার দামই নেই। বিয়ে করার আগে যৌতুক নেওয়ার সময় কোন 1 লাখ 2 লাখ ছাড়া হবে না। বাপ রে বাপ, ওটি দাম বাড়ে কেমনে? কথা কন, ওই জায়গায় বিক্রি হন না আপনি? আমি যৌতুক নেওয়ার সময় কয় না না 1.5 লাখ 2 লাখ 3 লাখ না দিলে ছেলের বিয়ে দেব না, তো ওই জায়গায় দাম বাড়ে। আবার ভোটের সময় 500 টাকা দিয়ে বিক্রি হন, কি ব্যাপার? ওই জায়গায় 2-3 লাখ টাকা চান তো ডাইরেক্ট গুলি মারবে। কথা কন না খেয়া? বাপ রে বাপ, কি শুরু করছি আমরা! আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, সরে বলেন আমি। কোন নেতার কাছ থেকে কোনো পরিমাণ 10-5 টাকাও ঘুষ খাবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। একটু উদার হন, সবাইকে ভালোবেসে কাছে ডাকেন, একটু ভালোবাসা দিতে শেখেন। আপনি যতক্ষণ আপনার ভালো মন মানসিকতা তৈরি করতে না পারবেন, ততদিন আপনি ভালো কিছু পাবেন না। আগে নিজে ভালো হন। কথা বলেন না কেন? আগে আমাদেরকে ভালো হতে হবে। কথা বলে ঠিক কিনা? আমাদের পরিবর্তন হতে হবে। আমরা পরিবর্তন হলে আমরা পুরো জাতিকেও পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার জনগণ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কয় নাম্বার হবেন? 1 নাম্বার। হুজুর আমাকে কেউ কিনতে পারবে না। কথা কন না কে? এটা তো মুমিনের কথা যে আমি দুনিয়ার কোনো অর্থের বিনিময়ে বিক্রি হব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? নাকি আরো ক্লিয়ার করে বলা লাগবে? অল্পতে হয়েছে না? সামনের দিকে যায়। এ বাজান গো আমার, ওদের কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যায়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? খারাপ কিছু বলতেছি না? দোয়া করে দেব, বলেন দোয়া করে দেব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে মার্কা থাকে যে কয়দিন, ওদের আনা গোনাও সে কয়দিন। যাকে দেখে তারে সালাম দেয়। এক নেতা খেজুর গাছকে পর্যন্ত সালাম দিয়েছে। নেতার কর্মী থাকে না, কয় নেতাই তো মানুষ নাই, খেজুর গাছ। নেতা বলে আমি মনে করছি এটা ভোটার। আছে না নাই? বাপরে বাপ, নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কয়দিন ওযু না পড়লেও পড়ে, ওযু না করলেও পড়ে। এরকম আছে না নাই? এমন কায়দায় চেহারা নিয়ে সামনে বের হয়, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে লম্বা দাড়ি, দেখে মনে আসমান থেকে জিবরাইলের খালু আসছে। কথা কন ঠিক কি না? এ বাজানু আমার, এই জন্য হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আমরা 1 নাম্বার হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কোন নেতার কাছ থেকে কোনোদিন কোনো কিছু খাবো মনে থাকবে তো ইনশাআল্লাহ? এ বাজান সামনের দিকে যায়। এইবার জনগণ চলে আসলো, হাজার হাজার জনগণের খাজনা পরিশোধ করে দেওয়া হলো, হাজার হাজার গরিব মানুষকে সহযোগিতা করা হলো। ওই সমস্ত মানুষগুলো যায় আর বলে, আরে আমাদের রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়া গোরস্থানে ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশের যিনি মন্ত্রী ছিল মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে। এক চান্সে মিশরের মন্ত্রী হয়ে গেল কাবুস নামের ফেরাউন। কি হয়ে গেল? মিশরের মন্ত্রী হয়ে গেল। এরপরে বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে ওই দেশের বাদশা মারা গেল। এইবার কাবুস নামের ফেরাউন ডেকে বলে, শোনো, বাদশা মারা গেছে, বাদশা ছাড়া দেশ চলবে না।
তোমরাই বলো মিশরের বাদশাহ হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না। নেতারাও ডেকে বলে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না। জনগণ আর নেতাদের সমর্থন পাইয়া ওই কাগজ নামের ফেরাউন হয়ে গেল মিশরের বাদশা। কথা বলেন ঠিক কিনা? মিশরের বাদশা হওয়ার পর নেতা ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলা ঘুমাইতে পারে না, ঘুম থেকে লাফায় লাফায় ওঠে, আজে বাজে স্বপ্ন দেখে। তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে দবিরা আমার ভাগ্য গবেষণা করে দেখ, রাতের বেলায় কেন জানি ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় উঠি। দবিরা বলে নেতা টেনশন নেবেন না, বিষয়টা আমি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেখতেছি। এইবার দবিরা গবেষণা করে বলে নেতা যদিও আপনি ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানে দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, যদিও আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে আপনার রাজত্ব ক্ষমতা থাকবে না, এমনকি নেতা আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর বলেন তো ফিরআউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে এত কাঠ করে পুরাইয়া ছিলাম কই আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। আর মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব জীবন কোনোটাই থাকবে না, এটা তো আমি নেতা মেনে নিতে পারি না। আর যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকিরি করবে আর তসবি ঠেলবে, বলেন তো ফিরআউনের মাথা কি গরম হইতো? জোরে বলেন গরম হইতো? আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা খানকায় বসে হু হু করতেছে, কথা কোন, যারা দরবার নিয়ে বসে আছে আর জিকির করতেছে আর গান গাইতেছে আর লাফাইতেছে, পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, অমুক বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, আছে না? না বলেন তো ওদেরকে কেউ টার্গেট করে? কেউ টার্গেট করে না। ওরা ডুগি তবলা বাজাচ্ছে, ওরা নাচানাচি করতেছে, ওরা গাঁজা টানতেছে, ওরা যা খুশি তাই করতেছে। হাই রে পীর, বাবার ভোমা ভোমা মোষ দেখলে মনে হয় বিয়ের 11 গোস। বাবা পিনতে থাকে জট, বাবার মাথার চুলে জট, বাবার হাতে গাঞ্জার পট, সালা পিনতে থাকে, তবিল থাকে, তা সব দেখা যায়। কথা বলে কে? গাঁজা টাইনা মুখ দাড়ি লাল বানাইছে, কথা কর। টর্চ লাইট মেরে মুখ কই খুঁজে পাওয়া যায় না, মুড়ি যে কোন দিক দিয়ে খায় আল্লাহ জানে, আর দুধ খাইতে গেলে সর লেগে থাকে, আছে না? নাই? বড় বড় তসবি পরে থাকে, আমরা মনে করছি সাধু বাবা, এটা মনে হয় বিরাট বড় আল্লাহর ওলি। এইরকম ধারণা আমাদের আছে না? নাই? খবরদার কোন ভন্ডের কাছে যাবেন না, মনে থাকবে তো ইনশাল্লাহ। হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন। অকুনু মাস সাদিকিন, আল্লাহ বলেন সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী যেখানে আমরা আছি, লম্বা হবে, আমি লম্বা করব না, কষ্ট হচ্ছে আপনাদের? কত বাবা, সালা বাবা, শিকুল বাবা, বাবার অভাব নাই, হাজার হাজার পীর তাক করতেছেন, কিন্তু একজন শাহজালালের বড় অভাব। কথা বলেন না কেন? একজন শাহ সুলতানের অভাব, একজন আব্দুল কাদের জিলানীর অভাব। পীর আছে কিন্তু বাইজিদ বোস্তামির মতো নাই। কথা বলেন ঠিক কিনা? শাহজালালের মতো নাই, শাহপরানের মতো নাই, শাহ মাকদুমের মতো নাই, যারা এসে জমিনে ইসলামের প্রচার প্রসার করেছে, কালেমার দাওয়াত দিয়ে মানুষকে মুসলমান বানাইছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন আপনারা? শুনে খুশি হবেন, আগামী কালকে আল্লামা ইলিয়াসুর রহমান জিহাদি ভাইয়ের হাতে একজন হিন্দু ভাই মুসলমান হবে। আলহামদুলিল্লাহ, ভালো, আলহামদুলিল্লাহ, ভালো বলেন। এই যে কুষ্টিয়া ইউনিভার্সিটির একজন বোন, সে ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছেন, বলেন আল্লাহু আকবার। আমরা চাই এভাবেই মানুষ দ্বীনের পথে আসবে, আল্লাহর পাঠানো সত্য ধর্ম বুঝবে। কথা বলেন ঠিক কিনা?
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সত্য ধর্ম সহ সত্য বিধান সহ বিশ্বনবীকে জমিনে প্রেরণ করেছেন কে? সে ধর্ম সকল ধর্মের ওপরে একদিন বিজয় লাভ করবে। আর এই বিজয় দেখে মুশরিকদের জ্বালা যন্ত্রণা হয়। কথা বলে ঠিক কিনা? একদিন দলে দলে মানুষ ইসলামের পথে আসবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ফিরাউনের মাথা খারাপ হয়ে গেছে, মুসার বেটা মেনে নেওয়া যায় না। হামানকে ডেকে বলে, টাকো হামান এই দিকে আয়। দবিরা বলছে 3 মাসের মধ্যে মুসার জন্ম হবে, আর ওই মুসার কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না। এটা তো মেনে নেওয়া যায় না। বলতো কি করা যায়? হামানের মাথায় কোনো চুল ছিল না, পুরো মাথা হলো, বোঝেন নাই? টাকওয়ালা কথা কন্যাকা, পুরো মাথায় কি বলেন না কেন? সাদে মাল নাই, বাম্পার লোড, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। মাথার মধ্যে কোনো চুল নাই। কি নাই? জোরে বলেন, কি নাই? চুল নাই। এই টাকওয়ালা হামানকে ডেকে বলে, হামান রে, এখন তুই বল আমি কি করতে পারি? হামান ডেকে বলে, নেতা টেনশন নেবেন না, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাবার রাজত্ব ক্ষমতা যার হাতে, সে যা বলবে পুরো পৃথিবীতে তাই হবে। কথা বলেন ঠিক না? কি বলতে চাস? বলে আমি একটা মাত্র উপায় বের করে দিতে চাই, সেটা হলো যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার মুসা পৃথিবীতে জন্ম নিতে পারবে না। এই কথা শোনার পর ফিরাউন ডেকে বলে, টাকো হামান রে, আসলেই তোর বুদ্ধির তারিফ করতে হয়, আসলে তোর মাথায় বুদ্ধি আছে। তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে। মেয়েগুলোকে জবাই করবি না, মেয়েদের মধ্যে আমার কোনো শত্রু নাই। তার মানে ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে মারবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম খুলে দিয়ে গেল। কথা কোন ঠিক কি না? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল, হাজার হাজার সন্তান জবাই করা হলো। 3 মাস পরে এইবার মিটিং বসেছে। দবিরাকে দেখে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখো, আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো? দবিরা এইবার গবেষণা করে বেলা না তা, যদিও আপনি হাজার হাজার বনি ইসরাইল মায়ের বুক খালি করে মুসা সন্দেহ হত্যা করেছেন। কথা কন্যাকা, মুসা আসবে কয়জন? একটু কথা বলেন ভাই, মুসা আসবে কয়জন? আর মারছে কত? হাজার হাজার। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য জালেমদের কাছে অপরাধ করা লাগে না, জালেমদের কাছে অপরাধ করবে একজন, আর ওরা বিনা দোষে হাজার মানুষকে শাস্তি দেবে। কথা বলেন ঠিক কিনা? মুসা মাত্র একজন, আর মারতেছে হাজার হাজার। কালেমার দাওয়াত দিয়ে মানুষকে মুসলমান বানাইছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন আপনারা? শুনে খুশি হবেন, আগামী কালকে আল্লামা ইলিয়াসুর রহমান জিহাদি ভাইয়ের হাতে একজন হিন্দু ভাই মুসলমান হবে। আলহামদুলিল্লাহ, ভালো, আলহামদুলিল্লাহ, ভালো বলেন। এই যে কুষ্টিয়া ইউনিভার্সিটির একজন বোন, সে ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমরা চাই এভাবেই মানুষ দিনের পথে আসবে, আল্লাহর পাঠানো সত্য ধর্ম বুঝবে। কথা বলেন ঠিক কিনা? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সত্য ধর্ম সহ সত্য বিধান সহ বিশ্বনবীকে জমিনে প্রেরণ করেছেন কে? সে ধর্ম সকল ধর্মের ওপরে একদিন বিজয় লাভ করবে। আর এই বিজয় দেখে মুশরিকদের জ্বালা যন্ত্রণা হয়। কথা বলে ঠিক কিনা? একদিন দলে দলে মানুষ ইসলামের পথে আসবে ইনশাআল্লাহ।
কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ফিরাউনের মাথা খারাপ হয়ে গেছে, মুসার বেটা মেনে নেওয়া যায় না। হামানকে ডেকে বলে, টাকো হামান এই দিকে আয়। দবিরা বলছে 3 মাসের মধ্যে মুসার জন্ম হবে, আর ওই মুসার কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। বলতো কি করা যায়? হামানের মাথায় কোনো চুল ছিল না, পুরো মাথা হলো, বোঝেন নাই? টাকওয়ালা কথা কন্যা কে, পুরো মাথায় কি বলেন না কেন? সাদে মাল নাই, বাম্পার লোড, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। মাথার মধ্যে কোনো চুল নাই, কি নাই? জোরে বলেন, কি নাই? চুল নাই। এই টাকওয়ালা হামানকে ডেকে বলে, হামান রে, এখন তুই বল আমি কি করতে পারি? হামান ডেকে বলে, নেতা টেনশন নেবেন না, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাবার রাজত্ব ক্ষমতা যার হাতে, সে যা বলবে পুরো পৃথিবীতে তাই হবে। কথা বলেন ঠিক কিনা? কি বলতে চাস? বলে, আমি একটা মাত্র উপায় বের করে দিতে চাই, সেটা হলো যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার মুসা পৃথিবীতে জন্ম নিতে পারবে না। এই কথা শোনার পর ফেরাউন ডেকে বলে, টাকো হামান রে, আসলেই তোর বুদ্ধির তারিফ করতে হয়, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েগুলোকে জবাই করবি না, মেয়েদের মধ্যে আমার কোনো শত্রু নাই। তার মানে ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে মারবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম খুলে দিয়ে গেল। কথা কোন ঠিক কি না? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল, হাজার হাজার সন্তান জবাই করা হলো। 3 মাস পরে এইবার মিটিং বসেছে, দবিরাকে দেখে বলে, দবিরা, এইবার গবেষণা করে দেখো আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। দবিরা এইবার গবেষণা করে পেলেন না তা, যদিও আপনি হাজার হাজার বনি ইসরাইল মায়ের বুক খালি করে মুসা সন্দেহ হত্যা করেছেন। কথা কন্যাকা, মুসা আসবে কয়জন? একটু কথা বলেন ভাই, মুসা আসবে কয়জন? আর মারছে কত? হাজার হাজার। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য জালেমদের কাছে অপরাধ করা লাগে না, জালেমদের কাছে অপরাধ করবে একজন, আর ওরা বিনা দোষে হাজার মানুষকে শাস্তি দেবে। কথা বলেন ঠিক কিনা? মুসা মাত্র একজন আর মারতেছে হাজার হাজার।